একালিপ মাদ চেনার জন্য সহজ কৌশল হচ্ছে, যেখানে আমরা তিনটি অক্ষর দেখব। একটা হচ্ছে খালি আলিফ, অ সাকিন এবং ইয়া সাকিন। এই তিনটি জায়গা এবং তার ডান দিকে আমরা খেয়াল করব। যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ বলি, যেমন দেখেন এখানে একটা খালি আলিফ আছে। এই খালি আলিফ এর পূর্বে তাকাবো, পূর্বে তাকায় দেখছি যে এখানে একটা জবর আছে। খালি আলিফের পূর্বে যদি জবর থাকে, অর্থাৎ অথবা জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, তাহলে এই জবরটা নুন জবর না ছিল, প্রথমে টান হচ্ছে না, কিন্তু এই যখন এরপরে যখন একটা খালি আলিফ পেয়ে যাব তখন একটা টান তৈরি হবে। এক আলিফ পরিমাণ বা 1 সেকেন্ড পরিমাণ আমরা দীর্ঘ করব, না থেকে না। কেন হচ্ছে টানটা? এরপরে একটা এক আলিফ আছে খালি, তাই এই টানটা জবর থেকে তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু যদি আলিফ না থাকতো তাহলে টান হতো না, না বলে থেমে যেতে হতো। অনুরূপভাবে এখানে নুন পেশ নু আছে, হ্যাঁ, নুন পেশ নু আছে, তো এই নুয়ের টান হবে না। কিন্তু যখন ওর পরে একটা অ সাকিন যুক্ত হবে, অ সাকিন, এই যে অজমলা ওয়াও বা অ সাকিন যখন যুক্ত হবে, তখন এই নু থেকে যুক্ত হওয়ার কারণে নু নু একালে টানতে হবে। আরেকটা জায়গা হচ্ছে যে যখন জের ওয়ালা অক্ষর পাবো, এই যে নুন যে নি, হ্যাঁ, এই নি এর প্রথমে টান হবে না, নি, কিন্তু যখন এরপরে একটা ইয়া সাকিন যুক্ত হয়ে যাবে, যেমন নুনিয়া যে নি, তখন এই নিটা টান তৈরি হবে, নি, একালিপ টান। এগুলো হচ্ছে মাদে আসলি। তো এই তিন জায়গা আমরা মাদ দেখতে পাচ্ছি। এছাড়া আরো তিনটি জায়গা, সহজ জায়গা আমরা চিনে নিই। সেটা হচ্ছে যে কোনো অক্ষরের উপরে এরকম একটা খাড়া জবর, জবরটা যখন এভাবে থাকবে এটাকে খাড়া জবর বলা হচ্ছে। ওই খাড়া জবরের অবস্থায় একালিপ টান হবে, যেমন না। এখানে যখন উল্টা পেশ যে কোনো অক্ষর উপর থাকবে সেখানেও কিন্তু একালিপ টান হবে, যেমন নু। যে কোনো অক্ষরের নিচে খাড়া জের হলে সেখানেও একালিপ টান হবে, যেমন নি। তাহলে 6টি জায়গা পেলাম। একটা হচ্ছে জবরের বামে খালি আলিফ, আরেকটা হচ্ছে কি জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন এবং খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এই 6টি জায়গায় এক আলিফ পরিমাণ টানতে হবে। তো এখানে দেখেন এই যে নুন পেশ নু, প্রথমে টান হবে না, কিন্তু যখন একটা অ যুক্ত হয়েছে তখন এই নুটা এর সঙ্গে লাগার কারণে নু। হাজের হি, প্রথমে টান হবে না, কিন্তু যখন এই ইয়ার সঙ্গে যুক্ত হচ্ছে তখন টান হবে। হায়াজের হি, হা যাবার হা, জবরের বামে খালি আলিফ হচ্ছে, তখন হা আলিফ যাবার হা, নু, হি, হা, একালিপ করে টান হচ্ছে। আর একালিপ গুলো বোঝানোর জন্য আমরা উপর দিয়ে একটা এক লিখে দিয়েছি, এক দ্বারা একালিপ বোঝাচ্ছে, এক দ্বারা একালিপ বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন ওয়া মা, জবরের বাম পাশে খালি আলিফ, এক দ্বারা একালিপ বোঝানো হচ্ছে। এইভাবে আমরা যেখানেই এই মাদে আসতে, অর্থাৎ পেশের বামে অসাকিন, জেরের বামে ইয়াসাকিন, জবরের বামে খালি আলিফ অথবা খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ যেখানেই দেখবো সেখানে এক আলিফ পরিমাণ টানতে হবে। এটা বুঝতে না পারলে আমাদের এই সাংকেতিক চিহ্নগুলো আমরা ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন।